Parlement qui fonctionne, dans un Parlement en plus qui a été renouvelé il y a plus d'1 an, qui ressemble aux Français, avec ses divisions. ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকুর্নো মাত্র ২৬ দিনের মাথায় নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। সোমবার সকালে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ১ ঘন্টার বৈঠকের পর এমন পদত্যাগের ঘোষণা দেন সেবাস্টিয়ান। এর আগে সোমবার সকালে লেকুর্নোর নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা হয়। তবে জাতীয় পরিষদের বিভিন্ন রাজনৈতিক দল নতুন মন্ত্রিসভার গঠন নিয়ে তীব্র সমালোচনা করেন এবং আগাম ভোটে সরকারকে ফেলে দেওয়ার হুমকি দেয়। সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরোর সরকারের পতনের পর প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্টিয়ানকে নিয়োগ দেওয়া হয়েছিল। ৩৯ বছর বয়সী লেকুর্নো সেবাস্টিয়ান প্রধানমন্ত্রী হবার আগে গত ৩ বছর প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পদত্যাগের মধ্য দিয়ে লেকুর্নো নতুন রেকর্ডও গড়লেন। ২৭ দিন দায়িত্বে থেকে ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রী বনে গেলেন তিনি। এছাড়া ২৬ দিন কোনো সরকার ছাড়াই দায়িত্ব পালন করেন সেবাস্টিয়ান লেকুর্নো। একই সাথে তিনি ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী যিনি কখনো সাধারণ নীতিগত বক্তব্যও দেননি। পদত্যাগের পর তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দল এমন আচরণ করছে যেন সংসদে তাদেরই একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, আর দায়িত্বে থাকার মতো প্রয়োজনীয় শর্তগুলো পূরণ না হয় আমি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। এছাড়াও নিজের দায়িত্ব ছাড়া লেকুর্নো সেবাস্টিয়ান বলেন, আমি সমঝোতায় রাজি ছিলাম, কিন্তু প্রতিটি রাজনৈতিক দল চেয়েছিল অন্য দলও তাদের পুরো কর্মসূচি মেনে নিক, তবে তা করা সম্ভব হচ্ছে না। গত ২ বছরে পঞ্চম প্রধানমন্ত্রী হওয়া লেকুর্নো সেবাস্টিয়ানের আগে দায়িত্বে থাকা ফ্রাঁসোয়া বাইরো পার্লামেন্টের আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন। সেবার ২টি সরকারি ছুটি বাতিল এবং সরকারি ব্যয় স্থগিত রাখা সহ ৪৪ বিলিয়ন ইউরোর সঞ্চয় পরিকল্পনার অনুমোদনের জন্য ভোটের ডাক দেন বাইরো। তবে নিজের ডাকা ভোটেই পরাজয় হয় তার। বর্তমানে ফ্রান্সের বিরোধী দলগুলো এখন আগাম নির্বাচনের দাবিতে সরব হয়ে উঠছে। নয়া প্রধানমন্ত্রীর পদত্যাগে প্যারিসের শেয়ার বাজারেও বড় ধরনের ধস নেমেছে। এই ঘটনায় ফ্রান্স আরও গভীর রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত হচ্ছে বলে ধারণা করছেন রাজনীতিবিদরা। এর মধ্যেই কয়েকটি দল প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর পদত্যাগও দাবি করেছে। তবে ম্যাক্রো আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ২০২৭ সালের আগে তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না। এবার দেখার বিষয় চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে কে হবেন দেশটির ষষ্ঠ প্রধানমন্ত্রী। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।